করে রাখলাম, ঠিক আছে, কারণ এটা হচ্ছে কত আমার সেমিস্টার স্যার আমাদের হংকং ফুল এর একটা সেটটাই অ্যাকাউন্ট, আর কি। ঠিক আছে। আচ্ছা সো এটাতে আপনারা অ্যাক্সেস পাবেন কিনা আমি শিওর না, ঠিক আছে। যদি অ্যাক্সেস না পান আমি হয়তো বা ডাউনলোড করে আপনাদের ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। প্রথম ক্লাস তো অত বেশি কিছু ইম্পর্টেন্ট হবে না। আমাদের হচ্ছে বিডি র্যানে আমি আমার অ্যাকাউন্টে একটু প্রবলেম দেখতেছিলাম আর কি, সকালবেলা অ্যাক্টিভ ছিল, এখন আমরা বলতেছি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, ওটা পরে ইয়ে করতে হবে। তো তাহলে স্যার নেক্সট ক্লাস থেকে আমাদের একটু রেকর্ড করে দিলে ভালো হবে, নেক্সট ক্লাস থেকে। এই ক্লাসও রেকর্ড হচ্ছে, ঠিক আছে, কিন্তু রেকর্ডটা হচ্ছে এটা দেখার জন্য হচ্ছে হংকং এর অ্যাকাউন্ট লাগে, ঠিক আছে। ওইটা আমি হয়তো বা দেখতে পারবো, আমি প্রয়োজনে ওটা ইয়ে করে ওটা প্রয়োজনে ভিডিওতে কনভার্ট করে আপনাদের সাথে ইয়ে করবো, মানে শেয়ার করার ট্রাই করবো, ঠিক আছে। ওকে কারণ বিডি রেনা অ্যাকাউন্টটা প্রবলেম দেখাচ্ছে, আমি জানি না ওয়াই। স্যার, আপনি কি স্যার এখন হংকং আছেন না বাংলাদেশে স্যার? হ্যাঁ, বাংলাদেশে আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ক্লাস হইতেছে আপনার হইতেছে ইয়ে হলে দেখতে পারতেন সরাসরি ক্লাসে। জি স্যার। তো স্টিলের বিভিন্ন ধরনের সেকশন হইতে পারে, ঠিক আছে। যিনি চাকরি করেন উনি হয়তো বা আমাকে সবার চেয়ে ভালো বলতে পারবেন, ঠিক আছে। স্টিলে আপনার ধরেন মনে করেন অ্যাঙ্গেল সেকশন হয়, এখানে বোঝা যাচ্ছে না, ভালো ইমেজ আসতেছে না। স্টিল দেখি আমি আরেকটা ব্রাউজার, যেমন এখানে হচ্ছে আপনার এই ফ্ল্যাট বার দেখা যাচ্ছে, এখন মোটামুটি আসছে, ঠিক আছে। যেমন এটা হচ্ছে এখানে আপনারা দেখেন টিউব সেকশন আছে, ঠিক আছে, এই টিউব হলো বক্স, ঠিক আছে। তারপর এখানে অ্যাঙ্গেল সেকশনটা বোঝা যাচ্ছে না, বাম পাশে হচ্ছে অ্যাঙ্গেল সেকশন আছে। এরকম স্টিল হচ্ছে আমরা বিভিন্ন সময় দেখে থাকি, ঠিক আছে। এই যেমন রিবারও একটা কাইন্ড অফ স্টিল। এখন স্টিলের যে ক্লাসিফিকেশন হয়, আপনার স্টিলের ক্লাসিফিকেশন হয় হচ্ছে বেসড অন আপনার হচ্ছে কার্বনের পরিমাণের উপর ভিত্তি করে স্টিলের বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন হয়, ঠিক আছে। স্টিল যদি আমরা ক্লাসিফিকেশন দেখি, আপনি দেখবেন অনেক ধরনের অনেক অনেক জায়গায় অনেক ভাবে হচ্ছে ক্লাসিফাই করছে, ঠিক আছে। আপনার দেখেন এখানে এখানে যদি একটা ক্লাসিফিকেশন দেখি, এই ক্লাসিফিকেশনে কি আছে যে স্টিল কার্বন স্টিল হতে পারে, টুল স্টিল হতে পারে, স্টেইনলেস স্টিল হতে পারে, অ্যালয় স্টিল হতে পারে। এই সবগুলার আপনার যদি আমরা ডিফারেন্স বলি, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন কেমিক্যাল কম্পোজিশন, অর্থাৎ এর মধ্যে আয়রনের সাথে আমার অন্যান্য কি জিনিস থাকে। যেমন স্টেইনলেস স্টিল হওয়ার জন্য আমার হচ্ছে ক্রোমিয়ামের অ্যামাউন্টটা বেশি দিতে হয়, ঠিক আছে। একটা নির্দিষ্ট পরিমাণে ক্রোমিয়াম থাকতে হয় যাতে হচ্ছে এটা স্টেইনলেস স্টিল হয়। যেমন হচ্ছে আমরা স্টেইনলেস স্টিল দিয়ে যে মেডিকেল যে ইকুইপমেন্ট গুলো হয়, ঠিক আছে, অনেক সময় এখন তো আমরা স্টেইনলেস স্টিল অনেক কিছুতে ইউজ করি, ঠিক আছে। স্টেইনলেস স্টিল দিয়ে হচ্ছে আপনার ধর মনে করেন রেলিং দেয়, বা ইয়েতে কি বলে বাসা বাড়িতে আমরা দেখি খাটের ওখানে অনেক সময় স্টেইনলেস স্টিলের খাট হয়, ঠিক আছে। তো স্টিলের অনেক ধরনের ইউজ আছে। তারপরে যদি আপনার ইন্ডাস্ট্রিয়াল শেড বানানো হয়, ঠিক আছে, ট্রাস ট্রাস নরমালি স্টেইনলেস স্টিল দিয়ে হয় না। তো এই যে ট্রাসে যে এই মেম্বারগুলো যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে স্টিল দিয়ে বানানো, ঠিক আছে। এই উপরের যে ট্রাসটা দেখতেছেন এটা স্টিল দিয়ে বানানো। তো হোয়াট এভার, এই যে দেখেন আই সেকশন আছে বা বিভিন্ন ধরনের সেকশন আছে। আমরা থ্রু আউট দ্য ক্লাসে যখন আস্তে আস্তে আগাতে থাকবো তখন এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া পাবো। জাস্ট আমি একটু দেখাইলাম, ঠিক আছে, আপনারা নেট ঘাটলে আপনারা নিজেরাই বের করতে পারবেন। তো আমি যেটা বলতেছিলাম যে কোনো জিনিস ডিজাইন করতে হলে প্রথমে তার যে একটা প্রভিশন বা কোড আমাদের জানতে হয়, ঠিক আছে। আচ্ছা, তার আগে একটু বলে নেই আমরা হচ্ছে কি বই ফলো করব এবং আমাদের কি কি জিনিস এই কোর্সে হচ্ছে কভার করার চেষ্টা করব, ঠিক আছে। বইয়ের নামটা একটু বলে দিচ্ছি। বুক হচ্ছে স্টিল ডিজাইন and behavior
by Salman and Johnson। ঠিক আছে, এটা বই আছে। আমি আরেকটা বই, ওটা হচ্ছে আপনাদের পরে ইয়ে করে দেব, ঠিক আছে, মানে শেয়ার করে দেব আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা গুগল ক্লাসরুম ছিল, ওখানে হচ্ছে আমি শেয়ার করে দেব। তো এই কোর্সে মেইনলি আমরা প্রথম দিকে পড়বো হচ্ছে মেম্বার সম্পর্কে, মেম্বার, টেনশন মেম্বার, কম্প্রেশন মেম্বার, তারপর হচ্ছে আমাদের হচ্ছে ফ্লেক্সিবল মেম্বার। এরপরে মেম্বার গুলা কানেক্ট করার জন্য আমরা জয়েন্ট সম্পর্কে পড়বো। হাইব্রিড লাগবে না? জয়েন্ট ডিজাইন আমরা করব। জয়েন্ট ডিজাইনের মধ্যে আমাদের হচ্ছে বোল্টেড বা রিভেটেড, আর একটা হচ্ছে আমাদের ওয়েল্ডেড। এখন আসি যে টেনশন মেম্বার, কম্প্রেশন মেম্বার, তারপর হচ্ছে ফ্লেক্সিবল মেম্বার, এগুলো একটা একটা করে আমরা হচ্ছে একটু বুঝার ট্রাই করব, ঠিক আছে। আর এগুলো মেম্বারে যাওয়ার আগে আমি একটু বলে নেই, আমরা বাজারে যে স্টিল কিনি, এই স্টিল কিনতে গেলে অনেকে একটা কথা সবসময় প্রথমে বলে যে ভাই স্টিলের গ্রেড কত, ঠিক আছে। যেমন হচ্ছে 72 কেএস এর আমাদের হচ্ছে রড পাওয়া যায় 72.5 বা 72, আমরা বলি যেটা 60 গ্রেড, ঠিক আছে। এরকম এগুলো তো আমাদের রিবার, যেগুলো হচ্ছে আমরা কংক্রিট আরসিসি দিয়ে ইউজ করি, ঠিক আছে। আরসিসি মানে যে আমার হচ্ছে আপনার কংক্রিটের সাথে রিবারটাকে আমরা একসাথে মিশিয়ে ইউজ করি, ঠিক আছে, রিইনফোর্সড কংক্রিট স্ট্রাকচার যেটা, ঠিক আছে, আরসিসি। আর স্টিলে আমরা অনেক সময় কম্পোজিটও করি অথবা শুধু স্টিল থাকে, যেমন ট্রাকগুলোতে আমাদের উপরের মেম্বারগুলো শুধু স্টিল থাকে, আবার কোনো কোনো সময় স্টিল কংক্রিট দুইটা মিলে ইউজ করা হয় কম্পোজিট হিসেবে। তো আমাদের হাতে বিভিন্ন ধরনের এরকম কি পাওয়া যায় বাজারে, এরকম গ্রেড পাওয়া যায়। তো এর মধ্যে একটা গ্রেড হচ্ছে A36 বলে, A36, তারপরে আপনার A572, মানে এগুলো হচ্ছে আমেরিকানের আপনার হচ্ছে স্ট্যান্ডার্ড আছে, সেই বিভিন্ন স্ট্যান্ডার্ডের মধ্যে এগুলো এক একটা স্ট্যান্ডার্ড। A992, ঠিক আছে। এই ধরনের বিভিন্ন গ্রেডের স্টিল পাওয়া যায়, আপনি একটু গুগল করলেই এর মধ্যে পাওয়া যাবে যে এর মধ্যে 50 কেএস এর ইয়ে আছে, ঠিক আছে, 65 কেএস এর আছে, ঠিক আছে। এগুলো মুখস্থ করা দরকার নেই, আপনারা জাস্ট একটু গুগল করলে দেখে ফেলতে পারবেন। আর কোশ্চেন যখন করা হবে কোশ্চেনের মধ্যে দিয়ে দেওয়া থাকবে যে এটা কত গ্রেডের স্টিল আমরা দিয়ে কাজ করতেছি। তো প্রথমে হচ্ছে আমরা কি আইডিয়া নিলাম যে আমাদের বিভিন্ন ধরনের কি বিভিন্ন গ্রেডের আমাদের হচ্ছে কি আছে, স্টিল আছে। এটা হচ্ছে আমাদের একটা কাউন্ট দিয়ে করব। এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের সেকশন আছে আমাদের, ঠিক আছে। প্রথম যে প্রধানত যে দুইটা সেকশন আমরা মানে স্টিলের ক্ষেত্রে ইয়ে করি সেটা হচ্ছে আপনার হট রোল সেকশন আর একটা হচ্ছে বিল্ট আপ সেকশন। এখানে আমাদের সোহাগ মিয়া হচ্ছে, উনি হচ্ছে স্টিল ফ্যাক্টরিতে যেহেতু ইয়ে করেন, উনি একটু বলতে পারবেন, ঠিক আছে। আপনি একটু বলেন তো দেখি, আমরা একটু ইন্টারঅ্যাকশন শুনি, ঠিক আছে। সোহাগ মিয়া একটু বলেন হট রোল এবং হচ্ছে বিল্ট আপ এই দুটোর মধ্যে পার্থক্য কি? জি স্যার। সোহাগ মিয়া আছেন? হ্যাঁ স্যার বুঝিনি, কোশ্চেনটা বুঝিনি। হট রোল সেকশন আর একটা হচ্ছে বিল্ট আপ সেকশন স্টিলের, এরকম আপনাদের এটা তো হ্যাঁ হ্যাঁ স্যার হট রোল হচ্ছে সরাসরি আই সেকশন হিসেবে বানানো হয়, আর যেটা বিল্ট আপ এটা হচ্ছে প্লেট কেটে ওটা ওয়েল্ডিং করে আই সেকশন বানানো হয় এরকম। এটা হচ্ছে যে ধরেন মনে করেন আমাদের উনি যে কথাটা বলছেন এটা আমি আরেকটু ডেসক্রাইব করি। ধরেন মনে করেন
এরকম একটা সেকশন, ঠিক আছে। আমি যদি 3D চিন্তা করি, 3D দেখলে এমন হবে। এরকম একটা কিছু হবে, ঠিক আছে। আমি জাস্ট একটু হালকা বোঝানোর ট্রাই করতেছি। এরকম যদি আমাদের একটা আই সেকশন হয়, মেশিন থেকে যদি ডিরেক্টলি এইভাবেই বের হয়ে যায়, মেশিন থেকে ডিরেক্টলি যদি কি হয়ে যায়, এইভাবেই বের হয়ে যায়, মানে এই শেপেই, এর কোনো জোড়াতালি দেওয়া দরকার নেই, এই সাইডে যদি বের হয়ে যায়, এইগুলোকে আমরা বলি হচ্ছে হট রোল সেকশন। বুঝতে পারছি আমি? হট রোল বা রোল সেকশন বলে, রোল স্টিল সেকশন, রোল অথবা হট রোল। তাহলে হট রোল কি হবে? আপনি মনে করেন একটা ছাঁচের ভিতর থেকে ডিরেক্টলি যে সাইজটা চাচ্ছেন ওই সাইজটা বের হয়ে আসবে ওইভাবেই, ঠিক আছে। আপনার অ্যাঙ্গেল সেকশন, এরকম অ্যাঙ্গেল সেকশনই বের হয়ে আসবে। এটা হচ্ছে একটা হট রোল সেকশন। আরেকটা হচ্ছে কি বিল্ট আপ সেকশন। বিল্ট আপ সেকশন, বিল্ট আপ সেকশন হচ্ছে যে আপনার এই দুইটা মেম্বার আলাদা, আপনি মনে করেন এল বানাবেন, এই দুইটারে কি করলেন, জোড়া দিলেন। জোড়া দিলেন কিভাবে? এইভাবে, এইভাবে এইখানে কি করে দিলেন, ওয়েল্ড করে দিলেন। এখানে হচ্ছে আপনারা ওয়েল্ড করে দিলেন। তাহলে জিনিসটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে কি করা হলো, ধরুন মনে করেন এখানে ওয়েল্ড করা হলো। এটা হচ্ছে দুইটা জিনিসকে আমরা হচ্ছে কানেকশন করে আমরা যে সেকশনটা বানাচ্ছি সেটা হচ্ছে বিল্ট আপ সেকশন। ক্লিয়ার? জি স্যার। ধরুন দুইটা অ্যাঙ্গেল সেকশন আছে। হট রোল সেকশনটাকে মনে করেন এই দুইটা অ্যাঙ্গেল সেকশন, এটা একটা অ্যাঙ্গেল আছে, এটা একটা অ্যাঙ্গেল আছে। আমরা কি করলাম, এখানে জয়েন্ট দিলাম, যেভাবে জয়েন্ট দেওয়া হোক। তাহলে এটা একটা কি হলো, ডাবল অ্যাঙ্গেল হয়ে গেল। তাহলে এটা একটা কি হয়ে বিল্ট আপ সেকশন হবে। এটা কি হবে, বিল্ট আপ সেকশন। তাহলে কি, হ্যাঁ কোনো কোশ্চেন? না স্যার। আচ্ছা, তাহলে আমাদের হইতেছে হট রোল সেকশন আছে, তারপর হচ্ছে বিল্ট আপ সেকশন আছে। আমরা আরো অনেক ধরনের স্পেশাল সেকশন থাকতে পারে, ঠিক আছে। তাহলে একটা কি বললাম আমরা, হট রোল, একটা বিল্ট আপ বা রোল সেকশন। এগুলা হচ্ছে আমেরিকান বিভিন্ন স্ট্যান্ডার্ড আছে, সেগুলো ডাব্লিউ সেকশন আছে, আপনার এস সেকশন আছে, এম সেকশন আছে, সি চ্যানেল সেকশন আছে, অ্যাঙ্গেল সেকশনকে আমরা এল সেকশন বলি, ঠিক আছে। আপনারা একটু গুগল করলে এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আবার বিল্ট আপ সেকশন আমরা কি বললাম, যে যেটা জোড়া দিয়ে, ঠিক আছে। এই হট রোল সেকশনের পার্ট গুলাকে কি করলাম, জোড়া দিয়ে আমরা যে সেকশনটা বানাবো সেটা হচ্ছে কি বিল্ট আপ সেকশন। আর হচ্ছে আমাদের কি হতে পারে, এরকম স্পেশাল সেকশন থাকতে পারে, ঠিক আছে। যেমন আপনার ফ্ল্যাট বার হতে পারে, তারপরে হচ্ছে আপনার রড হতে পারে, আমরা যে রড ইউজ করি। তারপরে যে টেন্ডন কেবল, স্টিলের তার আছে না, দেখেন না আপনারা ওই যে ক্রেন গুলাতে, ঠিক আছে, এরকম স্টিলের তার দিয়ে কি করা, টানাটানি করা হয়। এরকম বিভিন্ন ধরনের কেবল এরকম সেকশন হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা সেকশন সম্পর্কে একটা আইডিয়া পাইলাম। এই এল সেকশনটা আমরা সবচেয়ে এল আই এই ধরনের সেকশনগুলো খুব বেশি করব, ইউজ করব। এল সেকশন মানে হচ্ছে ধরেন মনে করেন এরকম একটা সেকশন হবে, ঠিক আছে। আমি যদি 3D একটু বোঝার চেষ্টা করি, থ্রিডি কি বোঝা যাচ্ছে আপনাদের, মানে ড্রয়িং কি হচ্ছে প্রপারলি? জি স্যার। এটা হচ্ছে আপনার অ্যাঙ্গেল সেকশন, বা আমরা এটাকে এল দিয়ে লিখি। মনে করেন এটাকে অ্যাঙ্গেল না লিখে অনেক সময় লিখতে হচ্ছে এইভাবে, এল 50 বাই মনে করেন আমি 3 লিখলাম, ঠিক আছে। এখানে মিলিমিটারে এটা, তাহলে 50 মানে ধরেন মনে করেন এর একটা লেগ বলি আমরা, বা একটা লেগ হচ্ছে আপনার 50,
ঠিক আছে, মিলিমিটার। আর একটা লেগও হচ্ছে কত আপনার 50 মিলিমিটার। আর এর যে থিকনেসটা, এই থিকনেসটা হচ্ছে আপনার 3 মিলিমিটার। বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমি যদি এল 40/40 এরকম মনে করেন 2, এটা সব ইউনিট হচ্ছে মিলিমিটারে, তাহলে এটা কি বোঝা যাবে? একটা লেগ হচ্ছে কত 40 মিলিমিটার, আর একটা কত 40, আর এর থিকনেসটা হচ্ছে কত 2 mm। ঠিক আছে। আচ্ছা, এখন দুইটার যে সবসময় সমান হবে এরকম না, এল এরকম হতে পারে, ধরুন মনে করেন 40, 30 এরকম 2। ঠিক আছে। তো অ্যাঙ্গেল সেকশন এরকম কি আছে আমাদের লিস্ট আছে, এবং আপনি যদি বিএসআরএম বা কেএসআরএম বা ইয়েতে যান, ওদের যে সেকশনগুলো বাংলাদেশে अवेलेबल আছে, ঠিক আছে, ওগুলো দেখতে পারবেন যে কত ইউজুয়ালি কত কি কি স্ট্যান্ডার্ডের এরকম সেকশন পাওয়া যায়। কিছু চায়না সেকশন আছে, ঠিক আছে। তো এই ধরনের আমাদের হচ্ছে সেকশন নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা প্রথমে একটা কি জানলাম, গ্রেড, যে স্টিলে কি কি গ্রেড পাওয়া যায়। আরেকটা জিনিস জানলাম হচ্ছে কি, যে স্টিলের সেকশনগুলো কি কি টাইপের হতে পারে। একটা হচ্ছে হট রোল সেকশন হতে পারে, বিল্ট আপ সেকশন হতে পারে, বা স্পেশাল আমাদের বিভিন্ন ধরনের সেকশন হতে পারে। এখন আসি যে মেথড অফ ডিজাইন, যেমন হচ্ছে আপনাদের মেথড অফ ডিজাইন কি কি মেথড থাকতে পারে আমাদের, ঠিক আছে। যেমন আরসিসি তে আপনারা ডিজাইন করছেন, আরসিসি তে ডিজাইন করছেন, একটা ছিল হচ্ছে ইউএসডি মেথড ছিল, ডব্লিউএসডি ছিল। ইউএসডি, হ্যাঁ, আর একটা কি ছিল আমাদের ডব্লিউএসডি ছিল। দুইটার মধ্যে পার্থক্য কি ছিল একটু কি বলতে পারবেন, কারো মনে আছে? ফ্যাক্টর আর একটা হলো ফ্যাক্টর ছাড়া স্যার, আনফ্যাক্টর। জি স্যার। একটা ফ্যাক্টর ছাড়া আর একটা কি ফ্যাক্টর সহ? কোনটা ফ্যাক্টর ছাড়া কোনটা ফ্যাক্টর সহ, মানে কি ফ্যাক্টর করছে? লোড ফ্যাক্টর দ্বারা সেফটি বিবেচনা করে। যেমন ইউএসডি তে কি কি ফ্যাক্টর করা হয়? ইউএসডি তে স্যার আপনার ডেড লোড আর লাইভ লোডের জায়গায় আমরা একটা ফ্যাক্টর গুণ করি আর কি, ওটার সাথে। হ্যাঁ, মানে বিভিন্ন ডেড লোড হতে পারে, লাইভ লোড হতে পারে, উইন্ড লোড হতে পারে, বিভিন্ন ধরনের ফ্যাক্টর গুণ থাকে। ইউএসডি তে হচ্ছে আমরা লোডকে ফ্যাক্টর করি, কি করি? লোডকে ফ্যাক্টর করে কি করি? বাড়াই। লোডকে ফ্যাক্টর করে কি করি? বাড়াই। বুঝতে পারছেন কথাটা? লোড কি করা হয়? যেমন 1.2 ইনটু কি ডেড লোড, 1.6 ইনটু কি লাইভ লোড। তাহলে লোডকে আমি কি করলাম? বাড়াইলাম। আর স্ট্রেংথকে আমরা কি রাখি? মনে করেন স্ট্রেংথকে আমরা কি করি? একটা ফ্যাক্টর দিয়ে গুণ করি, এটা হচ্ছে স্ট্রেংথ। ঠিক আছে। এই ফ্যাক্টর অনেক সময় আমরা দেই, অনেক সময় দেই না, যেটা হোক। এই স্ট্রেংথটাকে আমরা কি করি? আমরা সবসময় ভয় পাই। কি ভয় পাই? যে লোড আমাদের বিল্ডিং এ যেটা আসতেছে তার চেয়ে কি আসতে পারে, বেশি লোড আসতে পারে। আমরা কি ভয় পাইতেছি কি? লোড আমরা যেটা আসতেছে বিল্ডিং এ, ঠিক আছে, 10 জন মানুষের জায়গায় 20 জন মানুষ চলে আসতে পারে একটা সময়। ঠিক আছে। তো এই জন্য লোডটাকে কি করি? সবসময় বাড়াই। আর স্ট্রেংথটাকে কি করে দেই? একটা ফ্যাক্টর দিয়ে কমায় দেই। হ্যাঁ, কারণ হচ্ছে স্ট্রেংথটা আমরা মেশিন দিয়ে মেজার করছি না। স্ট্রেংথ আমরা কি করেছি? আমরা হচ্ছে স্ট্রেংথটা হচ্ছে মেশিন আমরা ডিটারমাইন করেছি। তো স্ট্রেংথটাকে আমরা সবসময় কমায় দিই। তো ডব্লিউএসডি মেথডে যেটা করা হয়, ফ্যাক্টর অফ সেফটি দিয়ে কি করা হয়? ভাগ করে দেওয়া হয়। ফ্যাক্টর অফ সেফটি দিয়ে কি করা হয়? ভাগ করে দেওয়া। অর্থাৎ লোডটাকে আপনি না বাড়ায় স্ট্রেংথটাকে কি করে দিলেন? অনেক কমায় দিলেন। ইউএসডি এবং ডব্লিউএসডি এর কাজ কি? মোটামুটি সেমই। ইউএসডি তে কি করা হচ্ছে? প্রত্যেকটা লোডকে আলাদা আলাদা ভাবে বাড়ায় দেওয়া হচ্ছে। আর ডব্লিউএসডি তে কি করা হচ্ছে? লোডটাকে সেম রেখে, অর্থাৎ ডেড লোড প্লাস লাইভ লোড, আমি স্ট্রেংথটাকে কি করতেছি? অনেক একটু কমায় দিচ্ছি। বুঝতে পারছি? কাহিনী কি সেম না? জি স্যার। অর্থাৎ লোডটাকে ফ্যাক্টর করলাম, ফ্যাক্টর করে কি করতেছি? আপ করতেছি, ফ্যাক্টর আপ। আর ডব্লিউএসডি তে কি করতেছি আমরা? ফ্যাক্টর অফ সেফটি দ্বারা ভাগ করতেছি।
স্ট্রেংথ কি বাড়াচ্ছি না কমাচ্ছি? স্ট্রেংথ বাড়াচ্ছে। কমাচ্ছি স্যার। কমাচ্ছি। স্ট্রেংথ আমরা তো বলতেছি আচ্ছা আমি ঘাড়ে Strength নিতে পারি কমাচ্ছি, 10 স্যার। কেজি। আপনি কি বেশি বলবেন যে আমি ঘাড়ে 20 কেজি নিতে পারি? আপনি যখন বলবেন কি 10 কেজি জায়গায় আচ্ছা আমি ঘাড়ে নিতে পারি 10 কেজি, আমি একটু কম বলবো যে আমি 8 কেজি নিতে পারি বা 7 কেজি নিতে পারি। বুঝতে পারছেন? জিনিসটা মানে হচ্ছে খুব Yes, sir. সিম্পলি Yes, sir. চিন্তা করেন। তাহলে আমাদের ইউএসডি তে কি করি আমরা? লোডটাকে বাড়ায় দেই, লোড ফ্যাক্টর করি। আর ডব্লিউএইচ তে আমরা কি করি? স্ট্রেংথটাকেও একটা ফ্যাক্টর অফ সেফটিতে ভাগ করি, মানে এটাকেও ফ্যাক্টর করি কিন্তু এটা ফ্যাক্টর কি করি? ডাউন করি। এটাকে স্ট্রেংথটাকে একটা ফ্যাক্টর দিয়ে ভাগ করে দিই। এখন আমরা হচ্ছে স্টিলের জন্য আমাদের যে আপনার হচ্ছে মেথড আছে, মেথড অফ ডিজাইন, ঠিক আছে? স্টিলের জন্য এটা কিসের ছিল? এটা ছিল হচ্ছে আরসিসি জন্য। RCC র জন্য। আমরা যেগুলো হচ্ছে আরসিসি এটা হচ্ছে আপনার হচ্ছে আরো অনেক কোড টোড আছে আর কি। আমরা যে যে সিস্টেমটা বা যে ফিলোসফিটা নিয়ে কাজ করি, এখানে হচ্ছে আমাদের স্টিলের জন্য আমরা করব হচ্ছে কয়েকটা আছে। আমি যদি লিস্ট ডাউন করি একটু, ঠিক আছে? স্টিলের জন্য এক নাম্বার হচ্ছে AISC, LF, LRF, LRFD আর একটা হচ্ছে আপনার ASD। AISC হচ্ছে আমেরিকান ইনস্টিটিউট অফ স্টিল কনস্ট্রাকশন। এটা যদি আমি আমেরিকান ইনস্টিটিউট অফ স্টিল কনস্ট্রাকশন। আর এলআরএফটি যদি বলি লোড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইন। অন্য কালার লোড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইন। আর এএসডি হচ্ছে allowable stress design। ঠিক আছে? Yes, sir. আচ্ছা, এখন আমাদের ক্ষেত্রে আমরা যে জিনিসটা হচ্ছে যে দুটো মেথডকে মানে ডমিনেন্টলি ফলো করব, মানে মেজর ফলো করব, সেটা হচ্ছে এএসডি এবং এলআরএফডি। এই দুটো মেথডই আমরা করব আর কি। ঠিক আছে? দুটো মেথডই আমরা করব। Yes, sir. এখন আসি এই এএসডি এবং এলআরএফডি এর মধ্যে মেজর তফাৎ আছে। এএসডি মেথডে, এএসডি তে আমরা যেটা করি যে এটা যে ফিলোসফিটা সেটা হচ্ছে আমাদের ওয়ার্কিং অথবা আমরা সার্ভিস লোড যেটা বলি, সার্ভিস লোড যেটা আসবে, ঠিক আছে, সেটা হতে হবে কি নট গ্রেটার দেন আপনার হচ্ছে অ্যালাউয়েবল স্ট্রেস। মানে এইভাবে যদি লিখেন তাহলে হচ্ছে নট গ্রেটার দেন, অথবা লেস দেন এইভাবে লিখতে পারেন। ঠিক আছে? লেস দেন অ্যালাউয়েবল স্ট্রেস। আমরা যদি এটাকে সহজ ভাষায় বলি, সহজ ভাষায় হচ্ছে এটা যত লোড নিতে পারবে, অ্যালাউ করতে পারবে, তার চেয়ে আমার হচ্ছে ওয়ার্কিং লোডটা কি হতে হবে? কম হতে হবে। অর্থাৎ এর ঘাড়ে যদি আপনার 50 কিপ নিতে পারে, তাহলে আমি এর ঘাড়ে কি 50 কিপের চেয়ে কি দিব? কম দিব। Yes, sir. এর ঘাড়ে কি দিব? 50 কিপের চেয়ে কম দিব। কম। আর এলআরএফটি যদি বলি,
এলআরএফডি যদি বললি সেটা হচ্ছে কি আপনার আমরা হচ্ছে লোডকেও ফ্যাক্টর করব আবার স্ট্রেংথকে মানে হচ্ছে আপনার রিডাকশন করব ঠিক আছে আপনি যদি এইভাবে আমি জিনিসটা বললি যে ল্যামডা কিউ শুড বি লেস দেন অর ইকুয়ালস টু 5 rn rn বলতে আমি বোঝাচ্ছি যে আপনার নমিনাল যে স্ট্রেংথ ঠিক আছে এটা হচ্ছে কি নমিনাল ক্যাপাসিটি আপনাদের কোনো স্টুডেন্ট কি ফোন দিচ্ছে কেউ দেখেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম 182 ব্যাচ জি বলেন আচ্ছা আচ্ছা মেইল করেন আপনি মেইল করেন স্ক্রিনশট দিয়ে মেইল করেন ইমেল করেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওই আইডি নাম আর হচ্ছে আপনার ইয়ে দিতে হবে টাকা জমা দিয়েছেন যে ওটা স্ক্রিনশটটা দিতে হবে হ্যাঁ হ্যাঁ ওটা প্রুফটা দিতে হবে ট্রানজাকশন আইডি প্লাস হচ্ছে আপনার যে রোল নাম্বারটা দিয়েছেন না ওটা একটু দিন ঠিক আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওটা কালকে দিন তাহলে সমস্যা নেই 11 তারিখের মধ্যে ইয়ে করতে হবে ওকে আমার ক্লাস চলতেছে তো এখন পরে কথা বলি ওকে থ্যাংক ইউ সরি সেটা হচ্ছে আপনার এলআরএফটি তে আপনার হচ্ছে এটা হচ্ছে নমিনাল স্ট্রেংথ আর কি আমাদের নমিনাল স্ট্রেংথ আর এটা হচ্ছে আপনার লোড ঠিক আছে তো লোডটাকে আমরা কি করি ফ্যাক্টর আপ করি অর্থাৎ ল্যামডা এই লোডটাকে কি করতেছি ফ্যাক্টর আপ করতেছি অর্থাৎ ল্যামডা উইল বি গ্রেটার দ্যান কত 1 মনে করেন আমি 10 কিপ লোড আমার ধরতেছি যে আসার কথা আমি এই 10 কিপকে বাড়ায় কি করব একটু বেশি দিয়ে দিব যেমন যে ইউএসডি তে ছিল না ডেড লোডের সাথে আমরা কি করছি 1.2 এই ফ্যাক্টরটা কি একের চেয়ে কি বড় না তো এখানে ওই ল্যামডাটা হচ্ছে ওই হচ্ছে এই ফ্যাক্টরের মতো তো লোডটাকে আমি কি এটা সামেশন বলতে বোঝাচ্ছি যে বিভিন্ন ধরনের লোড থাকতে পারে ডেড লোড লাইভ লোড ঠিক আছে এই লোডটাকে আমি কি করতেছি ল্যামডা তাহলে আমার কি লোড ফ্যাক্টর যেটা উইল বি গ্রেটার দ্যান কত 1 আর আমাদের হচ্ছে কি 5 হচ্ছে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর অর্থাৎ এটা লোড কি ইনক্রিজিং ফ্যাক্টর আর এটা হচ্ছে কি স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর তাহলে এটা কি হবে একের চেয়ে কি হবে ছোট হবে না একের চেয়ে ছোট ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ডিজাইন ফিলোসফি আর কি এখন যে কোনো জিনিস ডিজাইন করতে গেলে আপনারা সবসময় মাথায় রাখবেন ঠিক আছে আমরা দুইটা জিনিস হিসাব করি একটা জিনিস হচ্ছে কি আমার স্ট্রেংথ কত ঠিক আছে আমার স্ট্রেংথ অথবা আমি ক্যাপাসিটি বলতে পারি যেভাবে বলেন আপনি ক্যাপাসিটি বলতে পারি ঠিক আছে এই ক্যাপাসিটি আমার কত দুই হচ্ছে কি আমার উপরে কতটুকু লোড চাপায় দেওয়া আছে ইম্পোজড লোড আমার উপরে ঠিক আছে এই দুটো জিনিস আমি সবসময় বের করি বের করার পরে আমি চিন্তা করি যে আচ্ছা এই লোড যদি দেই এর উপরে এটা কেমন করে ফেল করবে এটা কেমন করে ফেল করবে সেই ফেলের রিজনটা আমরা বের করার চেষ্টা করি এটাকে আমরা অনেক সময় লিমিট স্টেট বলি আমাদের এখানে যদি ডিজাইন স্ট্রেংথ বা ইয়ে বের করতে চাই এই ক্যাপাসিটি বের করার সময় আমরা দেখি যে এটা কিভাবে ফেল করে হাউ ইট ফেলস হাউ ইট ফেলস এখন ফেইলের প্যাটার্নের উপর ডিপেন্ড করে এটা কি হয় স্ট্রেংথটা হচ্ছে আপনার ডিটারমাইন হয় যেমন আপনার প্রশ্ন না শিয়ার স্ট্রেংথ এক্সিয়াল স্ট্রেংথ তাহলে শিয়ার একটা কি ফেলিয়ার মোড আবার এক্সিয়াল কি আমি যদি একটা রডকে এইভাবে দুই দিকে টানি ঠিক আছে ন্যাকিং হয়ে ফেলিয়ার হয় এটা তাহলে কি এখানে যে স্ট্রেংথটা পাবো সেটা হচ্ছে কি আমাদের এক্সিয়াল স্ট্রেংথ পাবো তাই না এখন এই মেম্বারটা যদি এরকম করে দেই আমি ধরুন মনে করেন এই রডটাই আমার হইতেছে এরকম করে আছে এটা একটা মেশিনের অংশ
এখানে মেশিনের আরেকটা অংশ, অর্থাৎ এইদিকে যদি এটা এই নিচের দিকে নিই, এটা যদি উপর দিকে নিই, তাহলে এই জায়গায় বরাবর কি হয়ে যাবে, এটা ফেটে যাবে। তাহলে এটা কি হবে, এই রডের শিয়ার, আর এটা শেয়ার হচ্ছে কি ফেলে এক্সিয়াল। Axial. ঠিক আছে, তাহলে এক্সিয়াল ফেলিয়ারের জন্য এক ধরনের স্ট্রেংথ হবে, আর শিয়ার ফেলিয়ারের জন্য কি হবে, আমার স্ট্রেংথটা কি হবে, আরেক ধরনের হবে। এখন আপনার আমাদের যদি এরকম একটা স্টিলের বার থাকে, ঠিক আছে, এটা মনে করেন একটা এরকম একটা গাছের প্লেটের সাথে লাগানো আছে। আমি হচ্ছে একটা ছবি দেখাই, তাহলে হচ্ছে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, এরকম ছবিতে আমরা অনেকেই দেখছি, তাই না? Yes, sir. দেখেন তো, দেখছেন না অনেকেই? জি স্যার দেখছি। Yes, হ্যাঁ, sir. আমাদের জি স্যার ডিসপ্লেতে দেখছি। বা স্টিল স্ট্রাকচারগুলোতে এই ধরনের এরকম অনেক কানেকশন থাকে। ঠিক আছে, তাহলে এখানে বিভিন্ন মেম্বার কি আছে, আর একটা মেম্বারের সাথে কি করা আছে, কানেক্টেড আছে। ঠিক আছে, মেম্বার টু মেম্বার কানেকশন হতে পারে। এই অনেক সময় মেম্বারের সাথে মেম্বার কানেকশন, এখানে যেমন হচ্ছে অটোক্যাড ড্রয়িং এর মতো। ঠিক আছে, যেমন এই যে এখানে দেখেন ল্যাগ আছে, তো আমি দেওয়ার পরেও একটু সময় লাগে। ঠিক আছে, যেমন এইখানে যে আপনার যে প্লেটটা দেখতেছেন, আমি এখানে তো ইয়ে করতে পারতেছি না। ঠিক আছে, এটার সাথে এটা আরেকটা অংশ কি হয়েছে, এখানে আই সেকশনটা এই গাছের প্লেটের সাথে এইভাবে লেগে আছে। এটাকে এই অংশটাকে, ছোট অংশটাকে গাছের প্লেট বলে আর কি। তো আমার উদ্দেশ্যটা হচ্ছে যে একটার সাথে আরেকটা কি হয়, কানেকশন থাকে। ঠিক আছে, Yes, sir. একটার সাথে আরেকটা এরকম কি থাকে, কানেকশন থাকে। কানেকশনটা আমরা ভোল্টেজ হতে পারে বা ওয়েল্ডেড হতে পারে। এখন আমি যদি এরকম টান দেই, মনে করেন, কারণ আপনাদের প্রথমে বলতেছিলাম যে আমরা কি কি ধরনের মানে এই কোর্সে শিখবো, যে মেম্বার ডিজাইনের ক্ষেত্রে আমরা টেনশন মেম্বার, কম্প্রেশন মেম্বার, তারপর ফ্লেক্সিবল মেম্বার, Flexible. এগুলো শিখবো। আর যখন জয়েন্ট ডিজাইন শিখবো তখন হচ্ছে কি আমরা বোল্টেড জয়েন্ট, ওয়েল্ডেড জয়েন্ট শিখবো। ঠিক আছে, তো আমরা এখন টেনশন মেম্বারে এই জন্য টেনশন দেখাচ্ছি আর কি। যদি এরকম টেনশন আসে, ঠিক আছে, একটা মেম্বারে, তাহলে এই মেম্বারের স্ট্রেংথটা আমার কত হবে, যে আর এন বের করছি না আমরা, এই যে এখানে আর এন বলতেছিলাম, এই আর এনটা কত হবে। ঠিক আছে, সেটা বের করার জন্য আমরা চিন্তা করি যে এটা কিভাবে ফেল হতে পারে। এজন্য আমরা লিমিটেড স্টেট বলি এটাকে, লিমিট স্টেট। লিমিট স্টেট বা লিমিটিং স্টেটটা হচ্ছে যে আমার এক নাম্বার কি হতে পারে, এক্সেসিভ deformation initiated by yielding of gross section. আমি কয়েকটা ওয়ার্ড লিখতেছি যেটা হয়তো বা এখন বোঝা যাবে না, কিন্তু আমি হচ্ছে পরে ক্লিয়ার করতেছি। গ্রস সেকশন কি জিনিস, ঠিক আছে, তারপর এক্সেসিভ ডিফরমেশন কি জিনিস, এটা বলতেছি, জাস্ট আমি লিখি, আপনারা নোট ডাউন করে রাখেন। তারপর হচ্ছে ফ্র্যাকচার of the effective net area through the whole of the connection. এখন আসি যে এই এক্সেসিভ, প্রথম জিনিস হচ্ছে, আরো আমরা এরপর একটা ফেলিওর করবো, ওটা হচ্ছে আপনার শেয়ার ফেলিওর আর কি। ঠিক আছে, ওটা পরে বলতেছি, প্রথম আপাতত এই দুটো স্টেট সম্পর্কে বোঝার ট্রাই করব।
যে এক্সেসিভ ডিফর্মেশন ইন্ডিকেট বাই ইল্ডিং অফ দ্য গ্রস সেকশন। একটা মেম্বারকে যখন আমি এদিকে টান দিতে থাকবো, এই মেম্বারটা কেমনে ফেল হতে পারে? এই আমার যে এই মেম্বারটা আছে, এই মেম্বারটা কিভাবে ফেল হতে পারে? মেম্বারটা হচ্ছে এরকম বেঁকে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে, ঠিক আছে? অর্থাৎ এই জায়গায় ছিঁড়ে গেলে বা ইল্ডিং হয়ে গেলে, ঠিক আছে, আপনার এই জায়গায় কি হয়ে যেতে পারে? ইল্ডিং হয়ে যেতে পারে। আমি তারপরে যে এখানে হোল আছে, এই জায়গাতে কি হতে পারে? ফেটে যেতে পারে। তো আমার হতেছে কি, এই জায়গা এবং এই জায়গা দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। আমি যদি এখানে একটু সুন্দর করে রাখি, জাস্ট এই মেম্বারটা যেন আঁকলাম আর কি। তাহলে আমি যদি এইভাবে টান দিই দুদিকে, কারণ জিনিসটা একটু ব্যায়ামে থাকতে হলে দুই পাশে কি থাকবে? একই টান থাকবে। মনে করেন এদিকে টি ফোর্স, এখানে টি ফোর্স আছে, তাহলে এটা কি এদিক বরাবর কি হতে ফেটে যেতে পারে, অথবা এই লাইন বরাবর জিনিসটা কি হতে ফেটে যেতে পারে। অর্থাৎ এটা এরকম হতে পারে যে এখানে ফেটে গেল, ঠিক আছে? অথবা এরকম হতে পারে যে এই হোলের মাঝখান দিয়ে ফাটতে পারে, অর্থাৎ এই জিনিসটা এরকম হয়ে যেতে পারে। হতে পারে কিনা? জি স্যার। অথবা এরকম বাঁকা ভাবে ফেল হতে পারে, ঠিক আছে? এরকম বাঁকা ভাবে কি হতে পারে? ফেল হতে পারে। আমি জাস্ট অপশনগুলো বলতেছি যে কি কি ভাবে ফেল হতে পারে। এখন আপনি যদি চিন্তা করেন যে কোন দিকে ফেল হবে, সেটা আসলে কিসের উপর ডিপেন্ড করে? সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনার যে জায়গায় দুর্বল, ওই জায়গাতে ভেঙে যাবে আগে, তাই না? মনে করেন আপনি একটা ব্রিজ বানাইছেন, সেই ব্রিজটা কোন জায়গায় আগে ভাঙবে? ব্রিজের যেই জায়গাটা হচ্ছে কি আপনার দুর্বল অংশ, দুর্বল। জি স্যার। ওই জায়গাটাই হচ্ছে কি করবে? ফেল করবে আমাদের, ঠিক আছে? তাহলে আমি হচ্ছে দুর্বল অংশগুলা এগুলা বের করার চেষ্টা করি। লিমিট স্টেটে আমরা কি বলছি? লিমিট স্টেটে বলেছি আমরা যে কি excessive deformation initiated by yielding of the cross section। আপনি এত লম্বা লাইন চিন্তা না করে এভাবে বলতে পারি আমার হচ্ছে এই গ্রস সেকশনে ফেল হয়ে যাবে। অর্থাৎ আমার যদি একটা মেম্বার এরকম হয়, ঠিক আছে, আমি অ্যাঙ্গেল চিন্তা করলাম না, এই মেম্বার যদি এরকম হয়, মেম্বারটা এই জায়গায় ফেল হয়ে যাবে, ফেটে যাবে, ঠিক আছে? তাহলে কতটুকু ক্রস সেকশন এরিয়া? এই ক্রস সেকশন এরিয়াটা আমার হচ্ছে কি হয়ে যাবে? আমি যদি একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি, আমার এই ক্রস সেকশনাল এরিয়াটা কি হয়ে যাবে? ছিঁড়ে যাবে। এই হ্যাচ করে দিলাম, ক্লিয়ার? এখন আপনি বলতে পারেন যে স্যার এই বাঁকা ভাবে তো হতে পারে, তাই না? এখন ছিঁড়তে গেলে সে দুর্বল জায়গাতে ছিঁড়বে আগে না সবল জায়গাতে আগে ছিঁড়বে? দুর্বল জায়গা। দুর্বল জায়গা এবং সবল জায়গা আমি কেমনে ডিফারেন্সিয়েট করবো? যেটা ছিঁড়তে হলে বেশি ছিঁড়তে হবে। মনে করেন একটা দড়ি মোটা জায়গায় ছিঁড়বো না চিকন জায়গায় ছিঁড়বো? যদি দড়িটা এরকম একটা দড়ি গেছে, আপনার এরকম একটা দড়ি গেছে, দড়িটা মোটা হয়ে যেতে যেতে এখানে গিয়েছে কি চিকন, আমি যদি এদিক দিয়ে টান দেই তাহলে কোনটা এদিকে আগে ফেল করবে না? জি স্যার। এখন আমি বাঁকা করে দিলে কি এইভাবে যে এরিয়া হবে, বাঁকা করে দিলে কি বেশি এরিয়া আসবে না? বাঁকা করে দিলে আমার কোন এরিয়াটুকু আসবে? এইটুকু। আচ্ছা, এটা দিলে কি এতটুকু আসবে? মনে করেন আমি এরিয়া বাদ দেন, জাস্ট ইঞ্চিতে বলি, এটা মনে করেন 2 ইঞ্চি, এটা কি হবে? 2.5 ইঞ্চি হয়ে যাবে, বা এর চেয়ে বেশি হবে? 2 এর চেয়ে কি হবে? বেশি হবে না? তাহলে সে এইদিকে ফেল হওয়ার তার একটা কি আছে? সম্ভাবনা আছে। আমরা সবগুলো সম্ভাবনাই দেখবো। তাহলে এটা কি হতে পারে? গ্রস সেকশন ফেইলিয়ার। কি ফেইলিয়ার? গ্রস সেকশন ফেইলিয়ার। আরেকটা হতে পারে যে বোল্টের মধ্যে দিয়ে কি হয়ে যেতে পারে?
ফেল হয়ে যেতে পারে, যেটা আমি যেখানে আঁকার চেষ্টা করলাম যে এই বোল্টটা কি হয়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে। বোল্টের এখানে এই মেম্বারটা কি হয়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে। এখানে গ্রস এই সেকশন বোল্ট ছিঁড়ে গেছে, ঠিক আছে। তাহলে এই জায়গায় আপনার যদি এরিয়ার কথা বলি, তাহলে আমরা কোন কোন জায়গা ছিঁড়তে হবে? এতটুক, এতটুক, এটা কি পুরোটা ছিঁড়তে হবে? না স্যার, না স্যার, হোল মেম্বারটা হচ্ছে কি এখানে ছিঁড়তে হবে। আমি যদি আরেকটা ছবি আঁকি, এখানে ছিঁড়তে হবে, এইটুকু ছিঁড়তে হবে, এইটুকু ছিঁড়তে হবে। আর এখানে ছিঁড়তে হলে কি পুরোটা ছিঁড়তে হবে নাকি? জি স্যার। জি স্যার। এটার ক্ষেত্রে পুরোটা ছিঁড়তে হবে। এটার ক্ষেত্রে কি যে আমি ইয়েলো দিয়ে একটু ইয়ে করে দিলাম, কারণ এটাতে অলরেডি হোল হয়ে আছে, এটা ছিদ্র হয়ে আছে, এটা অলরেডি আগে থেকে কি ছেঁড়া, এটা অলরেডি আগে থেকেই ছেঁড়া। তাহলে এই জন্য বলছে এটা হচ্ছে, এটাকে ফ্র্যাকচার বলতেছি আমরা, ফ্র্যাকচার অফ দ্য ইফেক্টিভ নেট এরিয়া, ইফেক্টিভ নেট এরিয়া থ্রু দ্য হোল অফ দ্য কানেকশন। অর্থাৎ এই কানেকশনের যে হোলগুলো আছে বা ছিদ্রগুলো যেগুলো আছে, এর ভিতর দিয়ে যে ফেলিয়ারটা, এটা হচ্ছে আমাদের, আমি যদি বলি 2 নম্বরের ঘটনা, আর এটাকে আমি বলতে পারি কি 1 নম্বরের ঘটনা, ঠিক আছে। এদিকে যদি বলেন এটা 1 নাম্বার, আর এটা হচ্ছে কত, 2 নাম্বার। আমরা লিমিট সেটে যেটা বলছি, ঠিক আছে। এখন আমাদের হচ্ছে আমরা একটু নেট এরিয়া, কারণ গ্রস এরিয়া এবং নেট এরিয়ার মধ্যে আমাদের একটু এখন দুইটা টার্ম আসবে, এটা একটু বের করার আমরা ট্রাই করি, ঠিক আছে। ধরেন মনে করেন একটা ফ্ল্যাট বার যদি আমি এরকম ডাইমেনশন দিই, তাহলে হচ্ছে সবাই একটু খেয়াল রাখেন যে গ্রস এরিয়া কি হবে, এটা আপনারা জানেন, ঠিক আছে। এটা ফ্ল্যাট বার, মনে করেন আমি যদি এইভাবে টানি, ঠিক আছে, তাহলে এটা ফেল হবে কোন দিকে, এটা তার ক্রস সেকশন, তাই না, অ্যাক্সিয়াল টেনশনে। তাহলে এইটুক যদি আমার মনে করেন যদি 2 হয়, আর এইটুক যদি আমার মনে করেন 8 হয়, ঠিক আছে, তাহলে তার গ্রস সেকশন কি হবে? 8 × 2, 8 × 2, গ্রস সেকশন এরিয়া কি হবে? 8 × 2। এই আমি কি বলি, 8 × 2। অর্থাৎ এটা যদি আমার মনে করেন 40-50 যাই হোক, ইট ডাজন্ট ম্যাটার, কারণ হচ্ছে ফেল হবে কোন দিকে, এই ফেসে ফেল হবে কোন সারফেসে, এই সারফেসে, বা এরকম একটা এর প্যারালাল কোন সারফেসে। এটাই হচ্ছে আমাদের গ্রস সেকশন, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কি গ্রস সেকশন, যেটা আমরা যে কোনো জায়গায় হতে পারে থ্রু আউট দ্য। ওকে, গ্রস সেকশন। তাহলে গ্রস সেকশন এরিয়া হচ্ছে কি ফুল মেম্বারটা যেরকম হবে সেই রকম। এখন যদি আমি আপনাকে এরকম দেই সেকশনটা, এল সেকশন যদি দিই আমি, ঠিক আছে, আমি যদি এরকম সেকশন দিই, সুজন গরা গরা আপনার অডিওটা একটু অফ করে রাখি। টিভিতে খেলা শুরু হয়নি। ঠিক আছে, এখন যদি আমি টানি এইভাবে, আপনারা মনে করেন এই দুই পাশে, এখন এটা অ্যাঙ্গেল সেকশন না, মনে আছে? এল কে আমি যদি মনে করেন 45 যদি বলি, তাহলে এটার গ্রস সেকশন এরিয়া কত হবে বলেন? স্যার এটা একটা হবে 40 × 5 প্লাস 40 × 5 40 × 5 প্লাস 40 × 5 প্লাস 45। স্যার এটা একটু স্যার একটা 40 থেকে 5 মাইনাস হবে। হ্যাঁ 5 মাইনাস হবে, 5 মাইনাস হবে, 40 থেকে 5 মাইনাস হবে। একটা 40 × 5 আর একটা 35 × 5। 5 × 5 মাইনাস করে দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ স্যার এভাবে হয় স্যার। যেভাবে করেন আপনারা যেটা বলতেছেন এটাও সম্ভব, যে আমি হচ্ছে এইটুকু আগে বের করে নিলাম, তাই না? তাহলে 40 জায়গায় কি লিখলাম, 40 মাইনাস 5 ইনটু কত 5 প্লাস কত 40 ইনটু 5, এটা যে কথা এটাও কি সেম সেম স্যার, তাই না? জি স্যার। তাহলে এটা হচ্ছে আমাদের গ্রস সেকশন, ঠিক আছে। গ্রস সেকশন এরিয়া নিয়ে কারো কোনো ইয়ে আছে, কনফিউশন আছে?
না স্যার। না স্যার। আচ্ছা, আমি যদি মনে করেন এই জায়গায় একটা হোল আছে, এই জায়গায় এর ভিতরে, ঠিক আছে, এই মেম্বারে এখানে হোল আছে, আমার যদি সেকশনটা আমি যদি এইভাবে চিন্তা করি, এই হোলটা মনে করেন আপনার হাতেছে 1 করে ডায়া, ঠিক আছে, 1 ইউনিট, এটা মিলিমিটার বললাম, 1 মিলিমিটার ডায়া ফর এক্সাম্পল, ঠিক আছে, জাস্ট হচ্ছে আমাদের এটা কোনো বাস্তবে কোনো ভ্যালু না, এটা হচ্ছে আমরা যেটা বলতে আসলে 2 মিলিমিটার ডায়া দেই, ঠিক আছে। 2 মিলিমিটার ডায়ার যদি আমার কি থাকে, হোল থাকে, আমার সেই ক্ষেত্রে এরিয়াটা কত হতে পারে, এটাকে আমরা বলি হচ্ছে নেট এরিয়া বলি, এটাকে কি বলি, নেট এরিয়া, ঠিক আছে। কত হতে পারে, কোনো আইডিয়া আছে? স্যার এই গ্রোথ এরিয়া থেকে হল এরিয়া বাদ টোটালটা দিতে হবে। থেকে স্যার হোল এরিয়া বাদ দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনারা নিজেরা খাতায় লিখেন, ঠিক আছে, লিখে আমাকে একটু জানান। আমি 1 মিনিট একটা পজ দিলাম, ঠিক আছে, আমি হতেছে 1 মিনিট একটা পজ দিলাম, আপনারা নিজেরা করেন, দেখি কি ভুল করেন সেটা আমি একটু দেখি, ঠিক আছে।